এখন আমরা অটোড্রাফটের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে শিখব, আপনার প্রয়োজন অনুযায়ী দৃশ্যগুলি পুনরায় সাজানো। কেন এই বৈশিষ্ট্যটি প্রয়োজনীয়? ধরুন আপনি একটি দীর্ঘ গল্প তৈরি করছেন এবং 20 বা ততোধিক দৃশ্য তৈরি করেছেন। আপনার এগুলি ক্রমানুসারে তৈরি করার দরকার নেই, আপনি যে কোনো ক্রমে দৃশ্য তৈরি করতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী কাজ করুন। আপনি প্রথমে এমন দৃশ্য তৈরি করতে পারেন যা সহজ বলে মনে হয়। পরে আপনি গল্প অনুযায়ী সঠিক ক্রমে সেগুলি সাজাতে পারেন। উদাহরণস্বরূপ, প্রথম দৃশ্য ধরে নিন, 2 জন লোক মন্দিরের দিকে যাচ্ছেন। দ্বিতীয় দৃশ্য, পোস্ট অফিস এবং দোকানের একটি দৃশ্য। তৃতীয় দৃশ্য, 2 শিশু হাঁটছে। এখন আপনি যদি চান যে বাচ্চাদের সাথে দৃশ্যটি প্রথমে আসুক, তবে সেই দৃশ্যের উপরের 3টি বিন্দুতে ক্লিক করুন। আপনি 4টি বিকল্প দেখতে পাবেন: বামে সরান, ডান দিকে সরান, শুরুতে সরান, শেষে সরান। আপনি যদি এই দৃশ্যটি প্রথমে আসতে চান তবে শুরু করার জন্য মুভে ক্লিক করুন। এবার সেই দৃশ্য আসবে ভিডিওর শুরুতেই। আপনি যদি কোনো দৃশ্য শেষে যেতে চান তবে মুভ টু এন্ডে ক্লিক করুন। দৃশ্যটি শেষ অবস্থানে চলে যাবে। ম্যানুয়াল ড্র্যাগ বিকল্প, আপনি চাইলে দৃশ্যটি ম্যানুয়ালি একটি নতুন জায়গায় টেনে আনতে পারেন, তবে অনেক দৃশ্য থাকলে টেনে আনা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে 3 ডট অপশনটি খুব দরকারি। আপনার যদি কোনো দৃশ্য সামনে বা পিছনে সরাতে হয় তবে বামে সরান বা ডান দিকে সরান ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি ডান দিকে সরান টিপুন তবে দোকানের দৃশ্যটি 3য় অবস্থানে চলে যাবে। এটি সূক্ষ্ম সমন্বয়ের জন্য দরকারি। ব্যবহারিক ব্যবহার, বেশিরভাগ ব্যবহারকারী প্রথমে সহজ দৃশ্য তৈরি করে, দ্রুত অ্যানিমেশন সম্পূর্ণ করে এবং তারপরে তাদের সঠিক ক্রমে সাজায়। আপনি যদি কোনো দৃশ্যের অনুলিপি করেন এবং এটি অবিলম্বে উপস্থিত হন, তবে এটি শেষে হওয়া উচিত। 3টি বিন্দুতে ক্লিক করুন এবং শেষে সরান নির্বাচন করুন। এখন সেই দৃশ্য শেষ পর্যন্ত চলে যাবে।